সিন, হা, স, সদ, শিন, হা, খ, র, কফ, জাল, জা, দদ, ত, জ, আলিফ, আইন, নুন, বা, জিম, ফা, গইন, ইয়া, মিম, লাম, দাল, কাফ, ওয়াও, হামজা, ইয়া। হ্যাঁ, চলেন মফিজুল ভাই আপনি শোনান। हाँ सुनो। জি, বলেন ता আপনার ভয়েস। तो হ্যাঁ, তা তো सा मत। আর শোনা যাচ্ছে না। দেখছেন তো নেটওয়ার্কের প্রবলেম তার কেমন। মধ্যে এটা তোমার কি জদ? না, জত তো নিচের লাইনে মিডিলে, কিন্তু এই জদ সিন তা ত সা তারপরে এটা কি। তা সমস্যা যে আপনি কি বলছেন, আমি আমার ভয়েসটাও পরিষ্কার পাচ্ছি না। মানে রাইত ভাই নিশ্চয় শুনতে পাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ, জি খুব জি, শুনতে পাচ্ছি। খুবই প্রবলেম হচ্ছে না ভয়েসটা। নেটওয়ার্কে প্রচন্ড প্রবলেম হচ্ছে আপনার ওখানে, ঠিক আছে, মোটে ভয়েস ভালোভাবে পাচ্ছি না আমি। আপনি একটু বাইরের দিকে আসবেন মফিজুল ভাই। বাড়ির ভিতরে হয়তো কোনো রুমের ভিতরে কোনো প্রবলেম হতে পারে। ছাতের উপরে যেতে হবে। আচ্ছা তাহলে আচ্ছা। যেতে হবে। আচ্ছা, সেদিনে ছাদের উপরে গিয়েছিলেন তাই তো? জি জি। হুম, হ্যালো, হ্যাঁ এবার শুনতে পাচ্ছি, বলেন। আওয়াজ আছে তো? হ্যাঁ, এবার পরিষ্কার পাচ্ছি একদম। কি প্রবলেম, হ্যাঁ, রুমের মধ্যে আর পড়তে, রুমের মধ্যে তা পড়া যাবে না, হ্যাঁ তা। হুম, তা ত তা ত সা সিন হা জদ জদ নয়, এটা সিন এটা সদ হবে, কি বলবেন। সদ হ্যাঁ, সদ। সদ জিম জিম নয়, একটু ভেবেচিন্তে দেখেন একটু। দেখেন এই যে এই তা ত সা আর সিন বলেছেন না, অনেকটা এই সিনের মতো দেখতে, শুধু উপরে তিনটি নোক্তা আছে, দেখেন তাহলে কি হয়। যখন সিনের মতো দেখতে কি আছে উপরে বলো? এটা দেখেন, আপনি দেখেন, আমি ওখানে যাচ্ছি। বলো বলো। দেখেন, দেখেন এই যে সিন ছিল না, সিন ছিল, সিনের পরে দেখেন ওই রকম দেখতে, হ্যাঁ, এটা কি। সিন শিন, শিন কি বলবেন। তালবেশ্ব সিন দীর্ঘ এই দন্ত ন, শিন, তাহলে সিন, সিন শিন, ঠিক আছে। সিন এই শিনটা ওখানে ছিল জি দেখেন, জি ওই শিনটা, হ্যাঁ আপনি জি জদ জি। বলছেন, এটা হলো শিন, হ্যাঁ। হুম। চলেন পরেরটা চলেন। আর সিন হা হা খা রা কাপ আহ, দাল দাল নয়, দালের মতো দেখতে উপরে নুক্তা আছে দেখেন।
ভালো করে দেখেন, উপরে একটা নুক্তা আছে, জি। তাহলে কি হবে? দ- আবারও যাচ্ছি, দেখেন এই যে দাল বলেছেন, আলিফ বা জাল তা, হবে। জাল দেখেছেন? তার মানে আপনার একটু হ্যাঁ। দেখার একটু কাঁচা আছে, হ্যাঁ, একটু একটু ভালো করে খেয়াল জি, রাখবেন। জি। তাহলে দালের মতো দেখতে জাল, হ্যাঁ। জাল। হ্যাঁ, জাল, তার জাল। তারপরে জাল রা। রা, রা নাই, উপরে নুক্তা আছে, রার উপরে নুক্তা হয় না। যা। যা, চলেন। যা। সদ। দেখেন সদের মতো দেখতে নুক্তা, আপনি নুক্তাগুলো খেয়াল করছেন না, প্রতিটায় নুক্তা ছেড়ে যাচ্ছে আপনার। জি, জি। সদ আছে, জি। না না না, দেখেন সদ উপরের লাইনে হয়েছে, দেখেন সিন হা সদ, এই সদ ছিল, এখানে সদের কোনো নুক্তা জদ নেই। আছে। হ্যাঁ, সদের মতো দেখতে নুক্তা মানে জদ, হ্যাঁ চলেন। জদ। তারপরে চলেন, জ। জ। আলিফ। আচ্ছা, এইটা আজও পর্যন্ত কেউ ভুল বলেনি, ব্যাপারটা কি বলেন তো? আলিফ। আলিফ। বলেন। আলিফ। খা। খাওয়া নু। নাই, খাওয়া নাই, খাওয়া নাই, আইন, এটা আইন, কি বলবেন? আইন। আইন, আইন। হ্যাঁ হ্যাঁ। নু। বা। বা। খা। না, খাওয়া নাই, খর উপরে নুক্তা হয়, এর নিচে নুক্তা আছে, দেখেন এই পেটে খ, উপরে লাইনে পার হয়েছে, এই এই যে খ ছিল উপরে, দেখেন এই উপরে নুক্তা। হা খ র বলেছেন না, তখন এই যে উপরে নুক্তা খ, আর যখন এই পেটে বা নিচে নুক্তা হয় তখন এটা হবে জিম, কি বলবেন? জিম। জিম। দেখেন আমি আবার সে আলিফ বাই চলে যাচ্ছি, দেখেন এই দেখেন জিম হা খ, দেখছেন খর উপরে নুক্তা আর জিমের পেটে বা নিচে নুক্তা, ঠিক আছে, এই জিমটা ওখানে ছিল, জি। দেখছেন জিম। আচ্ছা চলেন নেক্সট জি। লাইন। কাপ। কাব নয়, এক নুক্তা তো। ফা। ফা। ফা, হ্যাঁ চলেন। ও, ও। গাইন। গাইন, ইয়া। ইয়া, মিম। মিম, লাম। লাম, ঠিক আছে চলেন, ভালো যাচ্ছে। দাল। দাল, কাপ। কাফ, ওয়াও। ওয়াও, হামজা। হামজা, ইয়া। ইয়া। বাহ, লাস্ট লাইনটা তো বেশ ভালোই শুনিয়েছেন, এই জন্য বলা হয় যার শেষ ভালো তার সব ভালো। আচ্ছা দেখেন, আপনারা যে এখানে যে আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রথমে শিখেছেন মুখস্থ বা দেখে দেখে, এখানে আমি কিন্তু জি, জি। কয়েকটা কথা বলেছিলাম যে মুফরাদাত, মুফরাদাত কাকে বলে? পৃথক পৃথক বা ভিন্ন ভিন্ন অক্ষরকে মুফরাদাত বলা হয়। দ্বিতীয় প্রশ্ন, জি, জি। আলিফ থেকে ইয়া পর্যন্ত কয়টি হুরুফ বা অক্ষর? আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা বলে না। 29টি 29টা। জি। জি। এখন হুট করে আপনাকে বলা হতে পারে যে আলিফ থেকে ইয়া পর্যন্ত কয়টি হুরুফে টান হয় না? কয়টি হুরুফে টান হয় দুইটা। না? দুইটা, কি কি? দুইটা। আলিফ হামজা। আলিফ হামজা, রাইট ভাই, ঠিক বুঝতে পারছেন তো? জি, তো হ্যাঁ, জি জি। এখন হুট করে আপনাকে এরকম ভাবে ধরে নিয়ে আপনাকে হয়তো বলতে পারে বলুন তো জিম কত আলিফ টান হয়, আপনি কি বলবেন? 3 আলিফ। 3 আলিফ। কেন? তার কারণ একটা সূত্র বলেছিলাম, যে যে সমস্ত অক্ষরগুলো এক অক্ষরে বানান হয় সেগুলো 1 আলিফ টান হয়, জি আর যেগুলো একের অধিক জি। অক্ষরে বানান হয় সেগুলো 3 আলিফ টান হয়। জি। শুধুমাত্র 3 আলিফ। ইয়া, শুধুমাত্র ইয়াটা ব্যতিক্রম, এটা ডবল অক্ষর বানান অথচ 1 আলিফ হবে, ঠিক আছে। এবার জি আপনাকে জি। হয়তো জি। পরীক্ষা ধরা হতে পারে যে বলুন তো এই মাঝখানের লাইনটা আপনি পড়েন তো, তা আপনি বললেন, বলে দিলেন, ঠিক আছে। এখন যে আলিফ হুম, থেকে ইয়া পর্যন্ত সোজাসুজি যেগুলো পড়েছেন, ওই আলিফ থেকে ইয়া পর্যন্ত এখানে একটু উল্টো পাল্টা ঘুরিয়ে ফারিয়ে দিয়েছিল। যাই হোক, আলিফ থেকে ইয়া হুম, পর্যন্ত আপনি সোজাসুজি পড়েন বা উল্টো পাল্টা পড়েন, যাই পড়েন না কেন, এতদিন কিন্তু আপনি একরকম আলিফ জানতেন, একরকম বা জানতেন, একরকম তা জি। জানতেন, একরকম সা জানতেন, এভাবে ইয়া পর্যন্ত আপনি এতদিন একরকম জেনে এসেছেন। জি। এখন বলছে যে আপনি একরকম আলিফ জানতেন, আরো নতুন নতুন ডিজাইনের আলিফ কেমন হয় দেখে নেন, ঠিক আছে। অর্থাৎ জি জি। আগামী দিনে গিয়ে এই যে নতুন স্টাইলের যে অক্ষরগুলো, এগুলো কিন্তু বেশি ব্যবহার হবে, ঠিক আছে।
এখানে জি পড়া কিন্তু হুম, একদম হুম, সহজ। এখানে পড়া একদম সহজ, আপনি কিন্তু একদম পরিষ্কারভাবে বলে দেবেন আলিফ, 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 বা, 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 তা, 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 জিম, এটা হলো জিম, জিমের লেজটা কেটে বাদ দিয়েছে, ঠিক জি আছে। জিম, জিম, দাল, দাল, আইন, 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 মানে যেমন জিমের লেজ কেটে দিয়েছে তেমনি ভাবে আইনের লেজটাও কাটিং করা হয়েছে, ঠিক আছে। ফা, 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 কাফ, 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 লাম, 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 এইভাবে যে কটা যা আছে সে কটা তাই বলবেন। কিন্তু এ তো পড়াটা সহজ হলো, জি তবে ব্যাপার হলো যে কত রকম ডিজাইনের আলিফ হয়, কত রকম ডিজাইনের বা, কত রকম ডিজাইনের তা, কত রকম জিম, কত রকম দাল, কত রকম আইন, এভাবে এগুলো একটু ভালো করে দেখার বিষয় আছে, দেখেন। এগুলো দেখে নেন ঝাট করে, তারপর আমি অন্য কথা বলছি। কত রকম ডিজাইনের কি আসে, এইগুলো আগামীতে বেশি ব্যবহার হবে। জি। জি, জি, দেখেন, 1 মিনিট ভালো করে দেখে নেন, তারপর আমি এগিয়ে যাব। জি। মফিজুল ভাই, সাইড থেকে কথাটা একটু কম করতে বলে, হ্যাঁ। জি দেখছেন, জি। দেখুন, হ্যাঁ, মানে আমি সব ভয়েস অনেক আগে থেকেই পাচ্ছি, আপনি যখন রুমের মধ্যেই ছিলেন তখন থেকে সাউন্ড পেয়েছি। আর আপনার জি ভয়েসটা পরিষ্কার পাচ্ছিলাম না, আমাদের কান, আমরা 5.5 বছর এই লাইনে আছি, ঠিক আছে। আচ্ছা ঠিক। ওই জন্য অবশ্যই দেখছে, দেখুক, বাড়ির লোকজন দেখুক, সবারই একটা মনোযোগ থাকে। অলরেডি মহিলাদেরও ব্যাচ চলছে আমাদের, ঠিক আছে। ও মহিলাদের, মহিলা একজন, আহ, ম- ওরা একজন হইতে পারে। জি, এরকম আছে গ্রামে, মানে বাড়ির মধ্যে আছে 2-3টা মহিলা করছে, প্রায় করবো এ এই হিসাবে জি, আপনারা যে হয়ে যাবে তো। আপনারা যে যে সিস্টেমে পড়ছেন ঠিক ওই সিস্টেমে মহিলাদেরও ব্যাচ জি আছে। এবার কি, আপনাদের ভিডিওটা অন হয়, ক্যামেরাটা অন থাকে, জি। মহিলাদের ক্যামেরাটা অফ রাখি আমরা, ভয়েসটা শুধু নেওয়া হয়। ঠিক। অলরেডি মহিলাদের অনেকগুলো ব্যাচ চলছে আমাদের, সকাল 8টা থেকে 9টা ব্যাচ আছে, দুপুর 2টো, এই তো আজকে দুপুর 2টো থেকে 3টে মহিলাদের একটা ব্যাচ চললো, ঠিক আছে। যে ওই জি সবাই সপ্তাহে 3 দিন সিস্টেম। তো অবশ্যই যারা আছে দেখুক, পড়ুক, সব খুব ভালো লাগে, তবে একটু খেয়াল রাখবেন, হ্যাঁ, কারণ আপনাদের এই ভয়েসগুলো রেকর্ড হচ্ছে তো। মহিলাদের ভয়েসগুলো আচ্ছা। আমরা রেকর্ড করি, তবে ওগুলো আমরা মানে পাবলিশ করি না। কারণ যারা পড়া করে পড়ে তাদের তো, যেমন আপনাদের গত দিনে যে পড়াটা হয়েছে সেটা ভিডিও পাঠানো হয়েছিল, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই। হ্যাঁ হুম। জি, জি, দেখা দেখছি। গেছে। ঠিক জি। ওরকম মহিলাদেরও কিন্তু যারা ক্লাস করে শুধুমাত্র ওদেরকে ওই মহিলাদের ভিডিওটা পাঠানো হয়। আর আপনাদের ভিডিওটা আপনাদের সাথে সাথে ইউটিউব চ্যানেলেও ছাড়া হচ্ছে, মানে সবাই আমাদের একাডেমির নাম ইউটিউবে টানলে এসে যাবে, আপনাদের এই ক্লাস পাবেন জি, আপনি। কিন্তু মহিলাদেরটা আমরা ইউটিউবে পাবলিশ করি না, আনলিস্টে রাখি, মানে ওটা যারা ক্লাস করছে শুধু তাদের পারমিশন দেওয়া হয়, অন্য কারো আর ছাড়ি না। জি, সেই হিসেবে আপনাদের এটা পাবলিশড হচ্ছে এবং পাবলিশড হবে। সেজন্য পাশে যে সাউন্ডগুলো অনেক সময় কে কোন মন্তব্য করে আর কি, বুঝে আসছে। জি, জি, হ্যাঁ, একটু খেয়াল রাখবেন ওগুলো, হ্যাঁ। চলেন, তাহলে দেখেন এখানে যে দেখা হয়েছে না, এখানে এমন কোন খুব যে কঠিন পড়া তাও নয়, কিন্তু আগামী দিনে গিয়ে এখানে যদি এই নতুন অক্ষরগুলো না চেনা যায়, তখন এগুলো কিন্তু জি, আপনার জন্য কঠিন হয়ে যায়। যাই হোক, এখানে যেটা বোঝানোর ছিল, এই যে আলিফের যে আসল রূপটা আর লামের যে আসল রূপ, এটা কিন্তু দেখলে সম্পূর্ণ বোঝা যায় যে এটা আলিফ, এটা লাম, তাই না। জি, কিন্তু যখন জি, নতুন ডিজাইনের আলিফ আসছে আর নতুন ডিজাইনের লাম আসছে, তখন কিন্তু এখানে হয়তো আলিফের সঙ্গে আলিফ আছে বলে বুঝতে পারছি, এখানে লামের সঙ্গে লাম আছে তাই চেনা যাচ্ছে। কিন্তু আগামী দিনে জি, হয়তো এই লামটা দিল না, এই আলিফটা দিল না, হুট করে এই আলিফটা তুলে দিল বা এই লামটা তুলে দিল, তখন আমরা একটু পার্থক্য বুঝতে গিয়ে সমস্যা, যে কোনটা আলিফ আর কোনটা লাম। সেজন্য কিছু নিয়ম বলে দিচ্ছি। দেখেন, আলিফ সর্বসময় নিচের দিকে গিয়ে ডান দিকে ক্রস হয়, ডান দিকে হালকা টান মারে, দেখেন। আলিফ জি, সর্বসময় নিচের দিকে গিয়ে ডান দিকে টান মারে, আর লাম নিচের দিকে গিয়ে বাম দিকে টান মারে, দেখছেন। জি, হ্যাঁ, তাহলে আলিফ আর লামের মধ্যে একটা বড় পার্থক্য বললাম, যে আলিফ সর্বসময় ডান দিকে টান মারে আর লাম সর্বসময় বাম দিকে টান মারে।
আগামী দিনে আরো আলিফ আর লামের পার্থক্য আসবে, সেগুলো আমরা বলবো। যাই হোক, এখন এখানে যে পড়ানো হচ্ছিল সেটা হলো তখতি নম্বর 1, মুফরাদাত। পৃথক পৃথক বা ভিন্ন ভিন্ন বা ছাড় ছাড় বা আলাদা আলাদা অক্ষরকে মুফরাদাত বলে। এখন চলে আসছে এইবার তখতি নম্বর 2, এখানে লেখা রয়েছে মুরাক্কাবাত। এটাই মুরাক্কাবাত আরবি শব্দ, যার বাংলা অর্থ ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে সংযুক্ত অক্ষর সমূহ। সংযুক্ত মানে হচ্ছে জোড় জোড় অক্ষর। এতদিন সিঙ্গেল ছিল, এবার ডবল এসেছে, বুঝে আসছে, বা ডবল হতে জি পারে এইভাবে। তাহলে মুরাক্কাবাত কাকে বলে? সংযুক্ত অক্ষর বা জোড় জোড় অক্ষরকে মুরাক্কাবাত বলে। এখন দেখেন, এইবার যে নিচে রয়েছে এই যে পড়াটা, এটা দেখেন প্রথমে নিচের দিকে গিয়ে কোন দিকে টান মারছে, ডান দিকে না বাম দিকে? ভালো করে দেখেন, আমি খুব স্লো ভাবে জুম টানছি। কি মনে হয় প্রথম যেটা রয়েছে কোন দিকে, ডান দিকে চলছে না বাম দিকে? দেখেন তো। বাম বাঁ দিকে। দিকে নাকি? বাম দিকে। তাহলে যদি বাম দিকে হয় তাহলে কি হবে? আলিফ হবে না লাম হবে? লাম। লাম হবে। লাম হবে। দেখেন, অন্যান্য টিচারদের কাছে লাম। আপনারা যদি পড়েন তারা কিন্তু বোঝাবে না, হুটহাট বলে দেবেন, বলুন তো জি। লাম আলিফ বলে দেবে। কিন্তু আমি সহজে পড়া বলি না, অথচ এমন ভাবে বুঝিয়ে দিই যাতে নিজেরা পড়া করতে পারেন। তারপরেও একটু সমস্যা হতে পারে, তার জন্য আমি রয়েছি সাপোর্টে। তাহলে এটা হলো লাম, আর লামের পাশে এটা জুড়ে রয়েছে, এটা দেখেন তো কোন দিকে যাচ্ছে, ডান দিকে না বাম দিকে? বাম দিকে। বাম না, বাম ডান, দিকে। ডান দিকে। তার মানে এটা হলো আলিফ। বুঝে আসছে আলিফ। মফিজুল ভাই? জি তাহলে জি। তাহলে লাম প্রথমটা আছে। লাম আর এটা আলিফ। তাহলে এতদিন আমরা শুধু একটা একটা অক্ষর পড়েছিলাম, এখন এবার ডবল একসঙ্গে পড়তে হবে। কিরকম? লাম আলিফ। কেমন বুঝে আসছে? লাম। জি। জি। ঠিক অনুরূপ ভাবে দেখেন তো, এইটাই কি দেখতে, এটা কি মনে হচ্ছে? জিম আলিফ। জিম। আর জিমের পিছনে দাঁড়িয়ে আলিফ। আছে আলিফ। আচ্ছা, এটা তো লামও হতে পারতো, কারণ লামও তো অনেক সময় জি। দাঁড়িয়ে থাকে। তাহলে এটা লাম না হয়ে জি। আলিফ, আলিফ কেন হলো? তার কারণটা কি আপনাকে পরীক্ষা ধরা হতে পারে, কি বলবেন তখন? কারণ লামও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, আলিফও মাথা উঁচু করে দাঁড়িয়ে লাম থাকে। আলিফ। লাম মানে ডাইন দিকে আছে, হ্যাঁ, নিচেটা। মাশাল্লাহ, থ্যাংক ইউ। এই কায়দাগুলো ওই জন্য আমি ধরিয়েছি। ঠিক আছে, তাহলে দেখেন এটা যদি জিম হয়, আর জিমের পেছনে যে আলিফটা রয়েছে আমরা যদি এখান থেকে ধরি, দেখেন এটা অলরেডি নিচের দিকে গিয়ে ডান দিকে ক্রস হচ্ছে, তাহলে ডান দিকে ক্রস হলে তো আলিফ হয়, বাদ। তাহলে জিম আলিফ হ্যাঁ, হয়ে গেল। বাদ দিকে গেলে। জি। এই জন্য আমি কথাটা বলে দিয়েছি, পরীক্ষায় হুট করে প্রশ্ন আসতে পারে সেজন্য। কারণ নুরানি কায়দা শেষ হয়ে যখন কোরআন ধরানো হবে, তখন সম্পূর্ণ শুরু থেকে একবার আমরা দু একটা ডেটে রিভাইজও করিয়ে নেবো। পরীক্ষা হবে, জি। পরীক্ষার উদ্দেশ্যটা এই জন্য যে প্রকৃত যে মহা কিছু হেনা তানা তা নয়, অ্যাকচুয়ালি আগামীতে আপনি যে নুরানি কায়দা শেষ করে কোরআন ধরতে যাচ্ছেন, তার জন্য নুরানি কায়দাটা কার কতটুকু মনে আছে। কায়দাগুলো যত যার মনে থাকবে কোরআনে, সে তত ভালো কোরআন পড়তে পারবে। সেই জন্য আমরা শেষ করিয়ে দুটো একটা ডেট আমরা রিভাইজ ভালো করে করিয়ে নিয়ে আবার পরীক্ষা করাই, ঠিক আছে, যাতে কোরআন অসুবিধা নয়। আচ্ছা, তারপরে এটা অলরেডি এই বাম দিকে যাচ্ছে মানে লাম, আর এটা তো আলিফ দেখতে পাচ্ছেন আলিফ, তাহলে লাম আলিফ। তারপরে এটা কি বলেন তো? মিম আলিফ। মিম। মিম আলিফ, আবারও লাম আলিফ। ঠিক আছে, আর এটা লাম। বা আলিফ। বা আলিফ। ঠিক আছে, দেখেন তো জি। নিচের লাইনে, নেক্সট লাইনে কি মনে হয়? লাম আলিফ। লাম আলিফ। কারণ এইরকম লাম আলিফ এই উপরের লাইনে এখানে জিম আলিফের পরে পার হয়েছে, দেখেন পুরো সেম ওই রকমই দেখতে। ঠিক আছে, জি। তারপরেরটা কি বলেন তো? এটা কি মনে হয় বলেন? এটা অনেক সময় অনেকে ভুল বলে ফেলেন, আশা করি আপনারা ভুল বলবেন না। দেখি, নতুন পড়া আমি বলছি না, অথচ টুকিটাকি হয়ে যাচ্ছে। যেটা প্রবলেম হবে অবশ্যই আমি আছি, দেখেন। আশা করি কোনো পড়া জিম আলিফ। কাঁচা পাবে, আশা করি কোনো জি। পড়া কাঁচা ভাবে নিয়ে যাবেন। হ্যাঁ, আমি শুনতে পেয়েছি আপনি বলেছেন জিম আলিফ। রাইত ভাই বলেন। জি। জিম লাম। জিম লাম। দেখেন, একজন বলেছেন জিম আলিফ, একজন বলেছেন জিম লাম। যেহেতু আজকের ক্লাসে মোট দুজন এসেছেন, বাকিরা আসেননি, কোনো জি। ব্যস্ততার কারণ হতে পারে। এটা জিম আলিফ জিম। নয় আর জিম লামও নয়। দেখেন, প্রথমে এই যে উপরের যে লেখাটা এটা শেষ হয়েছে, তারপরে জিম শুরু হয়েছে। তার মানে যেটা আগে রয়েছে সেটাকে আগে বলতে হবে, যেটা পরে রয়েছে সেটাকে পরে বলতে হবে। নিয়ম এটাই তো। তাহলে আমি যদি বলি জিম আলিফ, আলিফ জিম হবে। তাহলে আলিফ জিম হবে। আর যিনি বলেছেন জিম লাম, তাহলে সেখানে বলতে হবে লাম জিম। ঠিক আছে, এবারে দেখেন, এটা উপরে, উপরে যেটা আছে এটা দেখেন তো ডান দিকে ঘুরেছে না বাম দিকে? দেখেন তো। ডাইন দিকে। বা বা দিকে। বাম দিকে। তাহলে বাম দিকে ঘুরে গেলে কি হয়? আলিফ জিম। বলেন মফিজুল ভাই বলেন। বললে তো আলিফ জিম।
তাহলে বাম দিকে ঘুরলে আলিফ নয়, আবার বলছি দেখেন, এই যে প্রথমে আপনি বলেছেন লাম আলিফ লাম লাম প্রথমটা, লাম দেখেন আলিফ। তাহলে লামটা বাম দিকে ঘুরেছে আর আলিফটা ডান দিকে ঘুরেছে, তাহলে এও তো বাম জি জি। দিকে ঘুরে যাচ্ছে, মানে লাম, আর এটা হলো জিম। আলিফ আর জিম, জিম। ঠিক আছে, বুঝতে পারছে? যাই হোক, তারপরে এটা কি বলেন তো? মজার পড়া আছে, মজার পড়া, আশা করি খুব আনন্দের সঙ্গে পড়বেন আপনারা। লাম আলিফ। লাম আলিফ, কারণ ওই রকম লাম আলিফ এই উপরের লাইনে পার হয়েছে। আচ্ছা তারপর লাম এটা, আলিফ। আচ্ছা তারপর এটা দেখেন কোন দিকে বেঁকেছে, সেইভাবে দেখে বলবেন আলিফ কি লাম, দেখেন লাম্বা। লাম্বা, মাশাআল্লাহ। আচ্ছা এটা তো পারবেন আপনারা নিশ্চয়ই। জি। লাম আলিফ। লাম আলিফ, আর তারপরে কি বলেন তো? বা বা লাম্বা। লম্বা। বা লাম্বা, কারণ এই যে লাম ছিল না লাম্বা, ওই লাম্বাটা এখানে রয়েছে, শুধু লাম্বার আগে একটা জি এক্সট্রা বা প্লাস করেছে, জয়েন করিয়েছে, তার জি মানে জি। বা লাম্বা হলো। তাহলে দেখেন নতুন পড়া, আমি কিন্তু খুব একটা বললাম না, শুধু কায়দা কানুন একটু বলে দিলাম, তাতে আপনারা কম বেশি অনায়াসে পেরেছেন। আর দেখেন সর্বসময় খেয়াল রাখবেন, না বুঝে পড়া মুখস্থ করলে ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আপনি যখন জি। বুঝে নিয়ে তারপরে মুখস্থ করবেন, দেখবেন সেটা একটা আলাদা যোগ্যতা তৈরি হয়। সেজন্য আমার কথা হলো, আপনারা মুখস্থ করেন কিন্তু সঠিক জিনিসটা বুঝে নেবেন, হ্যাঁ, যেটা বুঝতে পারবেন না হুম। প্রশ্ন করবেন, তার জন্য আমি আছি, হ্যাঁ। চলেন এবার দেখেন, নিচের লাইনে দেখেন এই যে তিনটে আছে গোল সার্কেল করা আছে, রাউন্ড করেছে, দেখেন এই যে গোলের ভিতরে এগুলো কি বলেন তো? বলেন প্রথমটা কি মনে হয়? কাপ। কাফ। তারপরেরটা? কাপ। কাফ। কাপ। তারপরে? কাপ। কাফ। আচ্ছা কাপ। আপনারা দুজনে যে হারাহারি করে কম্পিটিশনে তিনটেই কাপ বলে দিলেন, ভেবেচিন্তে বলেছেন? জি। কিভাবে হলো কাফ? তার কারণ শোনেন, একটা সূত্র বলে দিচ্ছি, আরো সূত্র সর্ব জায়গায়, আমি জায়গায় জায়গায় সব সময় সূত্র বলে যাব, এগুলো খেয়াল রাখবেন। শুধু আচ্ছা, যে শুধু যে অঙ্কের সূত্র আছে তা নয়, আরবিতেও সূত্র আছে, বাংলাতেও সূত্র আছে, ইংলিশে সূত্র আছে। সূত্রগুলো যখন ধরতে পারবেন তো অলরেডি আপনি পারবেন। ঠিক আছে, দেখেন যখন কোনো অক্ষর গোলের ভিতরে আসবে, যেমন এখানে তিনটে গোলের ভিতরে এসছে, তখন জি। নিশ্চয়ই ভেবে নেবেন যে এগুলো পিছনে কোনো না কোনো জায়গায় একবার কি বা দুবার বা চারবার পার হয়েছে। তাহলে তিনটেই গোলের ভিতর আছে, মানে তিনটেই পিছনে পার হয়েছে। তাহলে আমরা যদি এই যে কাপ রয়েছে, যদি আমরা ওখানে কাপে যাই, দেখেন পিছনে পার হয়েছে, দেখেন এই কাপ, এই কাপ, এই কাপ, ওই তিনটেই কাপ রয়েছে, যদি আপনারা ঠিকই বলেছেন, ঠিক। তিনটেই কাপ ওখানে আছে, ঠিক আছে। তাহলে জি জি গোলের জি। ভিতরে জি। গোলের ভিতরে সার্কেল করা বা হাইলাইট করা মানে ভাববেন পিছনে পার হয়েছে, তার মানে এগুলো নতুন নয়, জি। বরঞ্চ উপরের দু লাইন এগুলো আপনাদের জন্য নতুন ছিল, কিন্তু এগুলো নতুন নয়। ঠিক আছে, আর জি। আমি পুরানো কথার উপরে কথা বলি এবং কিছু সূত্র বলে দিই, যে নিয়মগুলো শুনলে আপনারা নিজেরা পড়া করতে পারবেন। দেখেন তাহলে গোলের ভিতরে প্রথম কথা বললাম, যেগুলো গোলের মধ্যে আসবে সেগুলো পিছনে কোনো না কোনো জায়গায় পার হয়েছে, তার মানে পুরানো। দ্বিতীয়ত, যেগুলো গোলের ভিতরে আসবে সেইগুলো নিচের লাইনে বিভিন্ন অন্যান্য অক্ষরের সঙ্গে জুড়ে গেঁথে প্র্যাকটিস করায়, যা আপনারা উপরে তিন রকম কাপ দেখেছেন, ওই তিন রকমের কাপ এবার নিচে প্র্যাকটিস করাচ্ছে। দেখেন প্রথমে যে জি জি। মিডিলের যে কাপটা আছে, এই কাপটাই দিয়েছে, দেখেন কাফ কাব্বা। বা, বুঝে আসছে? তারপরে শুরুতে যে কাপটা পেটে এই এস মতো ছিল, ওটা মাথায় তুলে দিয়েছে, মানে এটা সম্পূর্ণটা মিলে হলো কাফ। আর কাপ। লাম। তা। লাম নয়, শোনেন, এই যে পেটে এস মতো রয়েছে আর কাফের এই যে এই আঁকড়ি মতো, এটা কি লাম? এটা সব শুদ্ধ মিলেই তো কাফ, আলিফ। পুরোটাই মিলিয়ে জি কাফ। না আলিফ নয়, এ পুরোটাই মিলিয়ে কাফ, দেখেন বুঝে আসছে কি? তাহলে ওই জি জি। সম্পূর্ণটা কাপ। মিলে একটু শর্ট জায়গা লিখেছে তাই, ঠিক আছে, সম্পূর্ণটা কাপ মিলিয়ে হলো তা কাফ হবে। আর তা, ঠিক আছে, কাফ তা। তারপর জি শেষের জি। যে, হ্যাঁ, আচ্ছা কাপ লাম। মফিজুল ভাই, মোবাইলের কি লাইট একটু দুর্বল আছে, উইক আছে? টর্চের জি। লাইট, টর্চের লাইট তো আমার চোখে লাগছে। আচ্ছা, ক্যামেরাতে তুমি দেখতে পাচ্ছ কি? আমি সব দেখতে পাই, আমরা হয়তো সব বলি না বলে। ঠিক জি আছে, জি। আমাদের কান আর আমাদের চোখ সাংঘাতিক, বলে দিচ্ছি, কারণ বললাম না আচ্ছা। 5.5 বছর আছি এরকম পড়াচ্ছি, তো সেখানে এবার সব জিনিস ধরাটা বাজে জিনিস, ওই জন্য সব ধরি না। হ্যাঁ ঠিক আছে, জি অবশ্যই জি। আপনারা দেখেন, আপনার ওখানে 3-4 জন আছেন আমি বুঝতে পারছি এবং দেখতেও পাচ্ছি। ঠিক আছে, আপনি আচ্ছা। যত যত অন্ধকারে থাকেন না কেন আমার নজর ঠিক আছে। তো যাই হোক, ঠিক ঠিক। দেখেন কিন্তু একটু মনোযোগ দিয়ে সবাই দেখেন, খুব ভালো লাগছে। যাই হোক,
আপত্তি নেই, তবে আপনার একটু সাবধানতার সঙ্গে, হ্যাঁ। যাই হোক, তাহলে এই যে শেষের যে কাফটা আছে সেই কাফটাই দিয়েছে দেখেন। এই কাফ আর কাফের পিছনে দাঁড়িয়ে আছে আলিফ, তাহলে কাফ আলিফ, বুঝে আসছে? কাপ আবার আলিফ, জি জি আবারও মিডিলের যে কাফটা ছিল সেই কাফটাই দিয়েছে দেখেন, কাফ আর কাফের পিছনে দাঁড়িয়ে আছে আলিফ, তাহলে কাফ আলিফ, বুঝে আসছে? জি তারপরে জি জি এই যে কাফ তা বলেছিলেন, এই যে কাফ তা, ওই ওই কাফ তাই রয়েছে, শুধু তার আগে একটা বা জি। জুড়ে দিয়েছে, তার মানে কি হবে? বা কাফ তা, কাপটা, বুঝে আসছে? আবারও উপরে জি দুই জি। নুক্তা তা, মিডিলের যে কাফটা রয়েছে সেই কাফটা আবার মিডিলে দিয়েছে কাফ, আর শেষে তিন নুক্তা সা, তাহলে কি হলো? তা কাফ সা। ঠিক আছে, আচ্ছা বলেন জি প্রথমে রহিত ভাই বলেন, এই লাইনটা শুনিয়ে দেন। জি। কাপ হুম বা, হুম কাপ তা, কাপ আলিফ, কাপ আলিফ, বা কাপ তা কাপ সা। চলেন মফিজুল ভাই। কাব্বা, কাপটা, কাপ আলিফ, কাপ আলিফ, বা কাপটা, তা 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 হা, তা আলিফ হা, তা আলিফ নয়, না না। দেখেন এই যে তা, রোহিত ভাই বলছে না, হয়ে যাবে, দেখেন এটা এই যে মিডিলের যে কাফটা রয়েছে দেখেন, এই মিডিলের কাফটাই তারপরে দিয়েছে দেখেন, দেখছেন? তাহলে তা কাফ তা কাপ আচ্ছা, সা, সা, ঠিক আছে, যাই হোক, হয়ে যাবে আশা করি নতুনদের, নতুন একটু এরকম হয়, জি যাই হোক এটাও একটা আনন্দের জায়গা, ভালো। হুম জি। তারপরে দেখেন, এই যে গোলের মধ্যে এই যে পাঁচটা অক্ষর আছে, কি বলেন তো এগুলো? বা তা, বা তা তা হচ্ছে সা, নো, ইয়া, নু নয়, নুন বলবেন, কি বলবেন? নুন। নো, নু। যেমন আমরা তরকারি রান্না করি লবণ দিই না, লবণটাকে আমরা গ্রাম্য বাংলায় নুন বলি, বলি না? জি 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 সেই নুন, ঠিক আছে। জি জি নু। নুনটার টেস্ট হলে কি লবণাক্ত। যাই হোক, হ্যাঁ, জি। তা আমার অভ্যাস হলো আমি পুরানো কথার উপর কথা বলি, নতুনগুলো বলি না। যাই হোক দেখেন, এই যে প্রথমটা কি ভালো। বলেছিলেন আপনারা, প্রথমটা কি বলেছেন? বা বা, বা, বা তারপরেরটা তা, তা, তা তা, সা, 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 নুন, 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 ইয়া। ইয়া, ইয়া। এবারে দেখেন, আমি কেন বললাম যে মফিজুল ভাই আবার নুন বলেন না নু বলেন, সেই জন্য আমি আবার বললাম, ঠিক জি আছে? জি জি পড়ানোর সিস্টেম এগুলো, কারণ আপনারা তো সব, জি আপনারা কেন, বাচ্চাদের প্রত্যেকটার একটা প্রেস্টিজ রয়েছে, হ্যাঁ, প্রত্যেকটা মানুষের একটা প্রেস্টিজ রয়েছে। হুট করে ডাইরেক্ট যদি বলি আপনি এটা ভুল বলছেন কেন, একটা খারাপ জিনিস, ঠিক আছে? হুম, হ্যাঁ, জি জি। আপনারা তো প্রায় আমাদের সমবয়স্ক, আজকে যে দুজন এসেছেন, অন্যান্য ব্যাচে আছেন, মানে আমাদের থেকে অনেক ব্যাচ, দাড়ি সাদা হয়ে গিয়েছে, কোরআন শিখছে। তো অবাক লাগে, জি ওই বয়সে কোরআন শিখে তারা মানে আনন্দে কান্না করে দিচ্ছে, অনেক আনন্দে, জি মনের ভিতরে যে উৎসাহটা আর রাখতে পারছেন না। তো যাই হোক, সে জায়গায় ওই জন্য ডাইরেক্ট সবারই সম্মান আছে, আমরা ডাইরেক্ট বলি না। আবার ঘুরিয়ে ধরলাম, দেখলাম সবাই নুন বলেছেন, নুন, ঠিক আছে। যাই হোক, এবার দেখেন জি ভালো করে বুঝে নেন, একটু ভালো করে বুঝে নেন, আমি এই পুরানো কথার উপর কথা বলবো, আশা করি নতুনগুলো হয়ে যাবে। দেখেন, বলো বলো। জি। এই যে বা আর নুন, বা আর নুন, এদের দুজনের কিন্তু একটা একটা করে নুক্তা আছে, ঠিক আছে? জি যখন জি নিচে এক, পায়ের যখন নিচে আছে। শোনেন, যখন নিচে এক নুক্তা হয় তখন তাকে বলা হয় বা, আর যখন উপরে এক নুক্তা হয় তখন তার নাম রাখা হয়েছে নুন, ঠিক আছে? জি ঠিক অনুরূপ ভাবে এই যে তা, এর কয় নুক্তা বলেন তো? দুটা। দুইটা নুক্তা, উপরে দুটো। না, জি। উপরে না নিচে? উপরে, উপরে। উপরে। আচ্ছা, এই শেষে এটা কি বলেছিলেন আপনারা? ইয়া, ইয়া। ইয়া, এর কয় নুক্তা হয়? দুই একটা। মফিজুল ভাই, উনি ঠিক বলছেন রহিত ভাই? দুই দুই নকটা তো তিন একটা। নাই তো। এখানে নুক্তা নাই, কিন্তু ইয়ার দুই জি নুক্তা হয়, দেখেন। আমরা জি যখন জি আলিফ বা জি পড়েছিলাম, দেখেন, দেখেন এই ইয়া ছিল না, হ্যাঁ, জি দুই নকটা আছে। জি দুই নুক্তা, ইয়ার নিচে দুই নুক্তা তো, জি জি দেখছেন? তাহলে ওখানে দেয়নি, কিন্তু ইয়ার নিচে দুই নুক্তা হয়, এখানে সেই নুক্তার পরিচয়টা আমি করাচ্ছি, দেখেন। তাহলে বা জি জি এবং নুন দুজনের একটা একটা করে নুক্তা, যখন নিচে এক নকটা। নুক্তা হয় তখন বলবো বা, যখন উপরে দু নুক্তা, উপরে এক নুক্তা হবে তখন হবে নুন। অনুরূপভাবে তা নুন, আর ইয়া, এদের দুইজনা দুইটো দুইটো নুক্তা হয়,
বুঝতে পারছেন তো? জি জি আমার হাত দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। জি যখন জি জি উপরে জি যখন উপরে দুই নোক্তা হয় তখন আমরা চোখ মুজিয়ে বলে দেবো এটা তা। আর যখন নিচে দুই জি নোক্তা হবে তখন বলবো ইয়া। মাঝখানে ইয়া বেচারা মাঝখানে বেচারা সা একা পড়ে রয়েছে উপরে তিন নোক্তা নিয়ে, ওর সঙ্গে আর কেউ জুটলো জি না, যাই হোক। জি। তাই যদি হয় বলেন, দেখেন তো কয় নোক্তা আছে? একটা। একটাই, উপরে না নিচে? একটা নিচে। নিচে তাহলে নিচে এক নোক্তা হলে কি হয় বলেছিলাম? বা বা আলিফ। বা, আর পিছনে আলিফ, তারপরে দেখেন আলিফ। পারবেন। আমি পুরানো কথায় তা কথা বলবো, আলিফ। নতুনগুলো সহজে বলি না, চলেন তা আলিফ। তা আলিফ। হ্যাঁ, পরেরটা সা চলেন। আলিফ। সা আলিফ। জি। নু আলিফ। ইয়া আলিফ। নু নয়, এখন এসে নু বেরিয়ে গেছে ঠিক আছে। নুন আলিফ, হ্যাঁ। আচ্ছা রহিত ভাই, উনি নুন। ঠিকই বলেছেন তো। আচ্ছা এখান থেকে আবার রহিত ভাই বলেন, দেখেন তো কয় নুক্তা? জি এক নোক্তা। রহিত ভাই বলেন বাসিন হ্যাঁ, বাসিন, ইয়াসিন ইয়াসিন, মুনসিন নুন সিন, নুন সিন। তাসিন তাসিন, তা সাসিন সিন। তাসিন। আচ্ছা, আপনাদের প্রথম লিঙ্ক অলরেডি আর 2 মিনিট বাকি আছে, 2 মিনিট পরে প্রথম লিঙ্ক কেটে যাবে, তারপর আবার দ্বিতীয় লিঙ্ক দেবো, হ্যাঁ। যাই হোক, জি। আচ্ছা আমার মফিজুল ভাই বলেন, এখানে দেখেন তো উপরে তিন নুক্তা কি হয়? সা। তা, আর এটা জিম। জিম। আচ্ছা রহিত ভাই এটা বলেন তো, তা তা, তা। হা। হা হা। যাই হোক, পড়তে ভালো লাগছে জি তো? পড়তে ভালো জি লাগছে জি তো? জি ভালো জি আলহামদুলিল্লাহ। আচ্ছা জি দেখেন, আলহামদুলিল্লাহ। উপরে প্রথমে এক নুক্তা পৃথক ভাবে আছে, আলাদা আছে, এটা তাহলে কি হয়? উপরে এক নুক্তা কি হয়? বা। রহিত ভাই বলেন। নুন নুন নুন। দেখেছেন, দুজনের মধ্যে ঝামেলা বেঁধে গেল, আর বিচার কে করবে? একজন বলছেন বা, একজন বলছেন নুন, আমি যাব কোথায়? নু হচ্ছে জি, পায়ের নিচে নোক্তা হবে। থ্যাংক। এইগুলো খেয়াল রাখতাম, হ্যাঁ, হয়তো আমি একটু আনন্দ করে পড়াচ্ছি, ভালো লাগবে আশা করি, জি। ভুলবেন না। তাহলে উপরে নুন যেটা আর, জি বলেন বলেন। নিচে বা। এটা, হ্যাঁ, এটা হলো খ, তাহলে নুন খ, ঠিক আছে। আচ্ছা তারপরে জি জি বলেন বলেন কি বলছেন? জি জি নুন খা হ্যাঁ নুন খা, না যদি কোনো প্রশ্ন থাকে বলবেন। আচ্ছা তারপরে মফিজুল ভাই জি বলেন, নিচে দুই নোক্তা কি হবে, কি হয় এটা? ইয়া। ইয়া, আর ইয়ার পিছনে এটা কি আছে? হা। হা। আচ্ছা রহিত ভাই বলেন তো এটা কি? বা জিম বা জি। মফিজুল বা। ভাই বা মিম। চলেন, রহিত ভাই। তামিম হ্যাঁ, নিচে দুই নোক্তা দেখেন, ইয়া হবে। ইয়ামিম ইয়া মিম। মফিজ ভাই এটা বলেন। নো। নো মিম। নু নয়, নুন, নুন। নুন মিম। হ্যাঁ। আচ্ছা আশা করি এগুলো জি। তো, এগুলো তো নতুন মনে হচ্ছে, তবে কি কঠিন মনে হয় দেখেন তো? হ্যাঁ। তা আচ্ছা মিম। তামিম। চলেন হু করে আপনার পড়ে যান, আমি আর কি বলবো। তা মিম। সা মিম। বা। বা মিম। রহিত ভাই এটা কি বলেন তো? বাইয়া বা। বা বা ইয়া। ইয়া জি। বা ইয়া। জি। তারপরে নিচে দুই নোক্তা, ইয়া। ইয়া, আবার ইয়া। যেমন বা